আল্লাহ তাআলা কসম করে বলেন, হে নবী মুহাম্মদ, আমি আপনাকে ছেড়ে দেইনি, ওয়ামা কলা, এবং আপনাকে আমি ভুলি নাই, আপনাকে ছেড়ে দেইনি আমি, ওয়ামা কলা, রাগও হই নাই, আমি রাগ হইনি, আমি আপনাকে ছেড়ে দেই নাই। নবী আপনাকে কেমনে ছেড়ে দেব? নবী আপনি জানেন না আপনাকে এত ভালোবাসি। আপনি যখন মাতৃ উদরে ছিলেন আমি আপনার কারণে অন্ন দিয়েছিলাম, শুধু আপনার কারণে আপনার মাকে এত সম্মান দিয়েছিলাম। আপনার মা আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে, ওই সময় আপনার মা আমেনা যখন কি করতো, কূপে থেকে পানি উঠাইতো, 40 থেকে 50, 60, 70 গজ হাতিস থেকে কূপ থেকে পানি যখন উঠাইতো, হইতো অনেক কষ্ট লাগতো, পানি অনেক নিচে থাকতো। আমেনা যখন রশি দিয়ে পানি উঠানোর জন্য যাইতো, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, পানি রে, জানোস নি কে পানি নেওয়ার জন্য আসে? কে পানি নেওয়ার জন্য আসে? হাবিবুল কিবরিয়া মুহাম্মদ আরবির মা। ওই মা যখন তোর কাছে পানি নেওয়ার জন্য আসবে, সাবধান, তুই কেন নিচে থাকিস? আমার আমেনা যখন পানি নেওয়ার জন্য আসবে, তুই পানি উপর দিকে উঠে যাস, উপর দিকে উঠে। রে আমেনা যখন এসে দেখে পানি তো অনেক নিচে থাকার কথা, আমি তো কিছুদিন আগেও পানি নিয়েছি, অনেক গভীর তলদেশে, কূপের অনেক গভীর তলদেশে পানি ছিল, কিন্তু এখন কেন রে বালতিটা নিচে দিতে পানি দেখি একদম কূপের সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। পানি আর দেরি করে না, পানি লাফাইয়া 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 গদগদ করতে করতে শ্যালো মেশিনের যেরকম পানি ছেড়ে দেয়, পানি লাফাইয়া লাফাইয়া পরে দেখেছেন অনেকে, ঠিক তদ্রুপ ভাবে ওই কূপের মধ্যে থেকে পানি লাফাইয়া লাফাইয়া আমেনার বালতির মধ্যে উঠতে আসে। আল্লাহু আকবার। আমেনা এবার পানি নিয়ে ঘরে যায়। আমেনার বান্ধবীরা পানি নেওয়ার জন্য আসে, দেখে পানিগুলো সব নিচে চলে গেছে, পানি নিচে চলে গেছে। এবার বান্ধবীরা ডেকে বলে, আমেনা তুমি বোন যখন পানি নেওয়ার জন্য যাও, দেখি তখন পানি তো উপর দিকে চলে আসে, কিন্তু যখনই তুমি চলে আসো তখন দেখি পানি নিচে চলে যায়। ও যখন তুমি পানি নেওয়ার জন্য যাইবা, আমাদেরকে নিয়ে যাইবা, এলাকার লোকেরা, এখন বোনেরা, এলাকার মহিলারা এবার আমেনার বাড়িতে ভিড় করে, ও আমেনা পানি নেওয়ার জন্য যাইবা নাকি? কেন কেন কেন? বলে তোমার সঙ্গে পানি নেওয়ার জন্য যাব, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি কূপের কাছে দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ওই কূপের পানি কুদরতিভাবে এই কূপের মুখ পর্যন্ত উঠে থাকে। দেখি যখন তুমি চলে আসো পানি আর তো উপরে থাকে না, পানি নিচে চলে যায়। এই জন্য বোন কষ্ট আর করবো না, তোমার সঙ্গে আমরা যাব, পানি নিয়ে আসে গো। কিছুদিন পরে তো আব্দুল্লাহ, এবার আব্দুল্লাহ কি পাঠা দিল শামে, ব্যবসার উদ্দেশ্যে শামে ব্যবসা করতে গিয়ে সেখানে ইন্তেকাল করলেন। দোস্ত ইন্তেকাল করে যখন দুনিয়ার দিকে চলে গেলেন, এবার তো দুনিয়া আসার আগে আমার আপনার নবী ইয়াতীম হয়ে গেছেন, ইয়াতীম হয়ে গেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা বিশ্ব ইয়াতীম বানাইছেন। কেন গো? ইয়াতীম এই জন্য বানাইছেন যাতে করে গরিব আর ইয়াতীমদের মর্যাদা আল্লাহ রাসূল বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়েন্টটা যেটা বোঝানোর উদ্দেশ্য সেই কথাটা বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ মারা গেছে,
মুহাম্মাদের আম্মা আমেনা তো কি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। বলেন দেখি বিধবা হইলে তখন কি পারফিউম আর সাজসজ্জা করা যায়? পারফিউম নেওয়া যায় না, সেন্ট আতর তো এমনি তো নেওয়া যায় না। হ্যাঁ, স্বামীর কাছে মায়েরা নিতে পারবে, স্ত্রীরা তার স্বামীর কাছে যতক্ষণ থাকবে সীমিত আয়তনের মধ্যে সেন্টটা ব্যবহার করতে পারবে। আমার ভাইয়েরা, এবার আমেনার শরীর দেয়া ঘিরান, আমেনার পোশাক দেয়া ঘিরান, সব জায়গায় ঘিরান। মহিলারা সে আব্দুল মুত্তালিবের বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব, তুমি না এলাকার নেতা, এলাকার বড় লিডার, বলো দেখি তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী তো কারো নিয়ম মানে না। আরে সে তো বাপ দাদার ধর্মের নিয়ম মানে না। কারণ হইল ওই জামানায়ও বিধবা মহিলার সাজসজ্জা কি ছিল, নিষেধ ছিল। তোমার পুত্রবধূ দেখি এমন গিরান ব্যবহার করে যে গিরান কারো কাছে, এমন পারফিউম ইউজ করে যেই পারফিউম কারো কাছে নাই। এমন সুগন্ধিত আব্দুল্লাহর স্ত্রী ব্যবহার করে। আপনাদের